নিফটি আগের দিনে যেখানে ক্লোজ হয়েছে আজকেও কিন্তু তার কাছাকাছি জায়গাতেই ক্লোজ হয়েছে 4 পয়েন্ট মাত্র নিচে। আমরা কালকের জন্য নিফটির রিপোর্ট অর্থাৎ নিফটির অ্যানালিসিস করব এবং দেখব যে আজকে কেমনভাবে সেটাকে ট্রেড করতে আমাদের হতো এবং কালকে আমরা কেমনভাবে ট্রেড করতে পারি। এর ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। প্রথমেই একটা ডিসক্লেমার আমি আপনাদেরকে দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি, আপনার অ্যানালিসিসটা শুনুন, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনি নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে। তাই চলুন মার্কেটকে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আমি কালকে আপনাদেরকে অ্যানালিসিস দিইনি, কালকের দিতে পারিনি। তো যাই হোক, তার আগের দিন যে আলোচনাটা করেছিলাম সেটার সাপেক্ষে আমি বিচার করার চেষ্টা করব, কারণ যারা এখানে নিরন্তর দেখে চলেছেন এবং শিখবার চেষ্টা করেছেন তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। দেখুন আজকেও কিন্তু মার্কেট কি করলো, 700-র উপরে কিন্তু ক্লোজ করতে পারলো না। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে কাল যেখানে ক্লোজ করেছে অর্থাৎ প্রিভিয়াস ডে ক্লোজিং যেখানে, সেটা কিন্তু প্রেজেন্ট ডে ক্লোজিং প্রায় কাছাকাছি, সেখানেই 4 পয়েন্ট নিচে মাত্র। তাহলে কি মার্কেট একই জায়গাতেই দাঁড়িয়ে আছে বা একই রকম চরিত্র আছে? দেখুন আগের দিনে হয়েছিল নিচের দিক থেকে উপরে তুলে নিয়ে গিয়েছিল, আজকে হয়েছে উপরের দিক থেকে নিচে তুলে নামিয়ে এনেছে। দুটো নিশ্চয়ই একই রকম চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত নয়। আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করবো। দেখুন ওপেন কততে হয়েছিল? ওপেন হয়েছিল দেখুন 830-এ। 830-এ ওপেন হবার পর সে উপরে যায়নি তা নয়, সামান্য গিয়েছিল 860 পর্যন্ত কাছাকাছি অবধি গিয়েছিল, তারপর নিচে চলে এসে দেখুন 596, 596, কিন্তু সেখান থেকে মার্কেট একটুখানি তুলে নিয়ে সে 654-তে ক্লোজ করেছে। তো ঠিক আছে, আমরা প্রথমেই মান্থলি ক্যান্ডেলে দেখি। আমার মনে হয় মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিছু বলার মতো নেই আমার। আমি আগে বলেছি উইকলি ক্যান্ডেলেও আপনি দেখুন সাপোর্ট সে নিয়েছে এবং সাপোর্ট নিয়ে সে অনেক দূর উপরের দিকে আমরা দেখিয়েছিলাম যে কোন জায়গাগুলোতে ধাক্কা খেতে পারে। আমরা বলেছিলাম দেখুন সেই রকম জায়গাতে আগে একটি ধাক্কা খেয়েছিল এবং তারপরে সে এখন যেটিতে রয়েছে আজকেই সেটি ধাক্কা খেয়েছে এবং আপনাদের মনে থাকবে যে আমি বলেছিলাম যে দেখুন আমাদের যে জায়গাগুলো আছে সাপোর্ট রেজিস্ট্যান্স, সেই জায়গাগুলোতেই সে এসে ধাক্কা খেয়েছে। ফাইন, উইকলি ক্যান্ডেলেও আমাদের কিছু বলার নেই, কালকের পর আমরা বলবো, কারণ আপাতত তো মনে হচ্ছে যে সে সাপোর্ট নিয়েছে, কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই লেভেলের নিচে যেন অন্ততপক্ষে না যায়। কেন? প্রশ্ন করুন কেন? কেননা হচ্ছে দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে অর্থাৎ প্রিভিয়াস যে উইক তার ক্লোজিং যেখানে হয়েছে, অন্তত পক্ষে আজকে অর্থাৎ এই সপ্তাহে তার থেকে যদি উঁচুতে ক্লোজিং রাখতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সেটা ভালো। অর্থাৎ কারেন্ট উইক ক্লোজিং যদি গ্রেটার দেন প্রিভিয়াস উইক ক্লোজিংয়ের থেকে হয় তাহলে আমরা বলতে পারবো যে মার্কেট একটুখানি উপরের দিকে আছে বা চাঙ্গা আছে। তো সেইটুকু যেন আমাদের থাকে, আমাদের সেইটুকুই আশা করছি। ডেলি ক্যান্ডেলে আমাদেরকে অনেক কিছু বোঝার আছে এবং অনেক কিছু জানার আছে। প্রথমে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে ছোট্ট একটা দিয়ে দিই, যেটা আঁকা আছে তার সাপেক্ষে, সেটা হচ্ছে মার্কেট। দেখুন মার্কেট এখানে ওপেন হচ্ছে, এখানে ওপেন হলে পরে কি সে উপরের দিকে যাবার একটা চেষ্টা করেছিল, কিন্তু উপরের দিকে কি যাবে না যাবে না? কেন? যেতেও পারতো, কিন্তু দেখুন আমি বারবার বলেছিলাম যে আমাদের এটি হচ্ছে শক্তিশালী একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স লেভেলেই খুলছে। তো প্রথম কথা, সেই রেজিস্ট্যান্স লেভেলে খোলার পর সেখানে কিন্তু সে কি নিচ্ছে না, সাপোর্ট নিচ্ছে না, সে ফল করছে। তাহলে নিশ্চিতভাবে আপনি এই পয়েন্টের পর্যন্ত এগিয়ে যেতে পারেন, যেহেতু আমাদের কাছে লেভেলস আছে যে এই পর্যন্ত কিন্তু মার্কেট আসবে। এখানেও যদি সাপোর্ট না নিই তাহলে আপনি এই পর্যন্ত লেভেল অবধি ভাবতে পারেন। তার আগে যদি আপনার মনে হয় যে আমি আরও ছোটোখাটো লেভেলের জন্য ভাববো, তাহলে এই পর্যন্ত ভাবতে পারেন এবং তেমনই ঘটনা করেছে, নিচে এসেছে। এবারে সুতরাং এখনো পর্যন্ত আমরা কখন নেগেটিভ আনবো, যখন এর নিচে ক্লোজিং করে দিত এবং তারপর নিচের দিকে নামার চেষ্টা করতো ততক্ষণ। এটি কিন্তু আপনাকে বলতে হবে যে এই জোনে এখনো পর্যন্ত কিন্তু সে কি করছে, সাপোর্ট নিচ্ছে, এটা কিন্তু বলতে হবে। উপরে তার কাছে রেজিস্ট্যান্স আছে। বারে বারে আমি কি সংখ্যা আপনাদেরকে বলেছি? আমি কি বলিনি যে 830, 840, 860, 870-এ আমার রেজিস্ট্যান্স আছে? তো আজকের দিনে সে উপরে গিয়েছিল কোথায়? আপনারা তো দেখলেন উপরের দিনে গিয়েছিল কোথায়, দেখুন 859.90। আপনি প্রিভিয়াস ভিডিও দেখুন, কতবার আমি এই কথাটা বলেছি যে 860 থেকে 870 এখানে কিন্তু তীব্র রেজিস্ট্যান্স লেভেল বা একটা ইম্পর্ট্যান্ট লেভেল আছে। সেখান পর্যন্ত যাওয়ার পরে সে কিন্তু আর উঠতে পারেনি, তাকে কিন্তু নামিয়ে দিয়েছে। তো সেরকম সিম্বল কি আমাদের দেখা গেছিল? বেশ, এবারে যে কথাটি আপনাদেরকে বললাম
যে আমি যখন এই 4টি ক্যান্ডেল, আমি আপনাদেরকে বারবার বলেছি যে আতশ কাঁচের তলাতেই 4টি ক্যান্ডেলকে রাখুন এবং বিচার করার চেষ্টা করুন, এইভাবে একে আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে কি দেখিয়েছিলাম, নিচে খুলে উপরে গেল, তারপর উপরে উঠলো, নিচে নামলো। দ্বিতীয় নাম্বার আবার তারপরে নিচে খুললো, উপরে গেল, তারপর আবার উপরে খুললো, নিচে নামলো। এই পর্যন্ত আমি বলেছিলাম এরপর কি একই রকম প্যাটার্ন আপনি দেখতে পারেন? তা পরের দিনই দেখা গেল, যার অ্যানালিসিস আমি দিইনি, মানে দিতে পারিনি, সেখানে কি হলো, নিচে খুললো এবং উপরে গেল। তাহলে 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল এবং 3 নাম্বার ক্যান্ডেলকে দেখুন যে প্যাটার্ন, একটা প্যাটার্ন কিন্তু আপনার বজায় থাকছে, যে সে কি করছে, লোয়ে খুলে অর্থাৎ গ্যাপ ডাউনে খুলে তারপর আপ, গ্যাপ ডাউনে খুলে আপ, গ্যাপ ডাউনে খুলে আপ, গ্যাপ ডাউনে খুলে আপ। কিন্তু তার সঙ্গে সঙ্গে কি প্যাটার্ন তৈরি করছে না, গ্যাপ আপে খুলে ডাউন, গ্যাপ আপে খুলে ডাউন, গ্যাপ আপে খুলে ডাউন, গ্যাপ আপে খুলে ডাউন। তাহলে এখনো পর্যন্ত কিন্তু এই চারিত্রিক জিনিস কিন্তু বজায় রেখেছে। কিন্তু এই যদি আমরা এবারে 4টের পরিবর্তে 6টা ক্যান্ডেলকে, লাস্ট 6টা ক্যান্ডেলকে নিয়ে বিচার করি, তাহলে কিন্তু দেখবো না একই রকম নেই, শুধু গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের কেমিস্ট্রিটা আছে। এখানে তাকিয়ে দেখুন কি ছিল, এখানে ছিল লোয়ার হাই, আজ কিন্তু আর লোয়ার হাই নেই, আজ কিন্তু কি হয়ে গেছে, আজ হয়ে গেছে হায়ার হাই। আজ হায়ার হাই তৈরি হয়েছে, অন্তত পক্ষে প্রিভিয়াস যে হাই তার উপরে ক্লোজ করতে পারেনি এখনো, কিন্তু উপরে হাই পর্যন্ত গেছে এবং নিচের দিকে কিন্তু লোটাকে ধীরে 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 তুলতে নিয়ে চললো। এখন এর নিচে যদি নামে তাহলে আমরা অবশ্যই বেয়ারিশ হব, কিন্তু তেমনিভাবে এর উপরে যদি উঠে যায় তাহলে মার্কেটে আমরা কিন্তু বুলিশ হব। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবারে তাকিয়ে দেখুন, এই যে বড় জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এখানেই কেন সে ধাক্কা খেলো? আপনি কি কোনোভাবে এটাকে দেখে আন্দাজ করতে পারেন যে আমি কি বলতে চাইছি? আপনারা বোঝার চেষ্টা করুন, এই জায়গাটাতে কেন সে ধাক্কা খেলো, কেন? কারণ 1 নাম্বার হচ্ছে 860, এটি গুরুত্বপূর্ণ লেভেল। কিন্তু আর কিছু দেখে কি আপনি বুঝতে পারছেন? আপনি কি এখান থেকে কোনো রকম ট্রেড লাইন আঁকতে পারতেন? হ্যাঁ, পারতেন। আমি আপনাদেরকে আঁকানোর জন্য আপা ইন্ডিকেটরকে ব্যবহার করছি এবং তাকিয়ে দেখুন, সে আপনাকে একটা এঁকে দিচ্ছে। তাকিয়ে দেখুন তো যে কি বিউটিফুলি এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টকে যোগ করলে একটি রেখা দাঁড়ায়। এবং মার্কেট যতক্ষণ পর্যন্ত যতবার গেছে, সেখান থেকে মার্কেট কিন্তু নেমেছে। এমন নয় যে মার্কেট কিন্তু ফল করেনি, মার্কেট ফল করেছে। সুতরাং এখান থেকেও ফল করতেও পারে, কিন্তু 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার কিন্তু এই ট্রেন্ড লাইনকে টেস্ট করছে। এখন মার্কেটে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, মার্কেটে কিন্তু ধীরে ধীরে ওপর, এখানেও তো ধীরে ধীরে মার্কেটকে হায়ার হাই এবং হায়ার লো তৈরি হয়েছিল, এখানেও তো তাই তৈরি হয়েছিল। অর্থাৎ প্রত্যেকবার মার্কেট কিন্তু একই রকম প্যাটার্ন তৈরি করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে এই ট্রেড লাইনের উপরে যতক্ষণ না যাবে, সেই জায়গাটি কিন্তু 860 থেকে 870, এই লেভেলটিকে যতক্ষণ পর্যন্ত না ভাঙবে মার্কেট, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি হতে পারবো না, আমরা মনে করতে পারবো না যে মার্কেট আরো উপরের দিকে যাবে। আশা করি আপনারা ট্রেন্ড লাইনের সাপেক্ষেও এই বিষয়টাকে বুঝলেন। আচ্ছা, এরপরে চলে আসুন আমরা যেটা দেখব। আচ্ছা, এখানে যখন যেহেতু 200টা রয়েছে, এটা হচ্ছে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ চার্টে লাগানো রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে এসে ফল করে চার্টের চেষ্টা করেছিল, যতক্ষণ পর্যন্ত না স্ট্রংলি এর উপরের দিকে যাচ্ছে এবং 200 মুভিং অ্যাভারেজও আমাদেরকে বলছে, ততক্ষণ পর্যন্ত আমরা লং টার্মের জন্য বুলিশ হতে পারবো না। এবং আপাতত লং টার্মের জন্য ধাক্কাটি কত জায়গায় রাখা আছে, 25,000 আরেকটি সাইকোলজিক্যাল লেভেল, যেটি এখন মোটামুটিভাবে আমরা বলতে পারি যে 1350 পয়েন্ট উপরে। সুতরাং তার আশা এখন আমরা অনেক দূরে ছেড়ে দিচ্ছি। আপাতত আমাদের এই জোনটাকে, এই লাইনটাকে যদি ক্রস করে উপরে ওঠে, তাহলে আমরা কিছুটা নিশ্চিন্ত হয় যে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। চলো আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা আমাদের যে আঁকাগুলো রয়েছে সেই আঁকাগুলোকে রেখে বিচার করি, তাহলে কি দেখব? আঁকাগুলোকে দেখব যে আমরা কিন্তু মার্কেট খুলেছিলাম কোথায়, মার্কেট খুলেছিলাম এখানে। তো মার্কেট খোলার এখানের মধ্যে কারণ রয়েছে, সেটা আগেই আপনাদেরকে দেখলাম, ধাক্কা খেয়েছে, মার্কেট নিচে এসেছে। কিন্তু এখানে একটা মানে কি বলবো, একটা অখুশি ভাব দেখা যাচ্ছে। কি অখুশি ভাব দেখা যাচ্ছে? মার্কেটে আগের দিনে যে ধরনের বুলিশনেস দেখেছেন, আজকে মার্কেটে সেই রকম ধরনের একটা বেয়ারিশনেস দেখলেন। অর্থাৎ আপনাকে কিন্তু বুঝতেই দিচ্ছে না, আপনি ভাবছেন বিরাট চাঙ্গা, চাঙ্গার পরে দিল তুলে এবং সেখান থেকে মার্কেটকে একদম এক কাট্টা নিচে নামিয়ে দিল। অর্থাৎ কোনো রকম রেয়াত কিন্তু আপনাকে করলো না।
মার্কেট যেখানে খুলেছিল সেটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল, আপনারা দেখতে পেয়েছেন। রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে ধাক্কা খেয়ে মার্কেট কি করলো, নিচে নামলো। প্রথমে একটা সাপোর্ট নেবার চেষ্টা করলো, কিন্তু সাপোর্ট নিতে পারলো না, মার্কেট নিচে নামলো। ব্রেকডাউন করলো, ব্রেকডাউনের করার পরে দেখুন রিটেস্ট করলো, এবং রিটেস্ট করার পরেই নির্দিষ্ট লেভেল দিল, এবং এখানে সে কিছুটা যেন সে সময় নষ্ট করলো। অন্ততপক্ষে এই জায়গাটাতে সে বেচটা করার চেষ্টা করছে। কেন করছে? এখানে একজন বড় ক্যান্ডেল ভেঙে নামিয়েছে, এখানে একজন বড় ক্যান্ডেল উপরে তুলে নামিয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে, যাওয়ার সময় এখানে পজ নিয়েছিল, আসার সময় পজ নিয়েছে, যাওয়ার সময় রিটেস্ট করেছে, আসার সময় কি করবে। অর্থাৎ এই জোনটি যেমন আমি আপনাদেরকে বলেছি যে এই জোনটি আমার ইম্পর্টেন্ট জোন, তেমনি করে এই জোনটাও একটা ইম্পর্টেন্ট জোন। সেটি কত মোটামুটি বলা যেতে পারে 620 থেকে 650 পর্যন্ত আপনি বলতে পারেন। তো সেই জায়গাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন, সুতরাং কিছুটা পরিমাণ সে পজ নিয়েছে। মার্কেট যদি কোথাও খোলে এ একটা হালকা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, এ দেখে যদি প্রথমেই ব্রেক থ্রু করে দেয় তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। যদি এর উপরে হলে এখান থেকে সাপোর্ট নিয়ে এটি আপনার কাছে বাধা হবে, কি ভাঙলে পরে এত দূর পর্যন্ত বা তার উপরে চেষ্টা করবেন। অর্থাৎ একটি লেভেল থেকে আরেকটি লেভেলের দিকে আপনি যাবেন, এ নিয়ে কোনো আপনার মনের মধ্যে সন্দেহ রাখা উচিত নয়। অনেকে বলবেন যে আপনি তো সিঙ্গেল ইন্ডিকেটারে আমাদেরকে বাই দেখিয়েছিলেন। যদি আপনাদেরকে বাই আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে আগের দিনে, তো সেই বাই দেখানোর পরে মার্কেট গেছে, শর্ট সিগন্যাল হওয়ার পরে শর্ট সিগন্যাল দিয়েছে, আবার লং সিগন্যালের পরে আপনার টার্গেট 4 এবং 5কে দিয়ে কিন্তু 23,700 23,670-এর উপরে ক্লোজ করবে। তবেই কিন্তু আমরা এই লং যে সিগন্যাল, সেই লং সিগন্যালের সাপেক্ষে যদি আমাদের 23,670-এর উপরে যায় তবেই কিন্তু আমরা লং হব, নচেত কিন্তু হব না। জোনগুলোকে মার্ক করে রাখুন, আপনাদের হয়তো কাজে লাগতে পারে। আমরা যদি কি বলবো, যদি আনরাইভেলড এই লেভেলগুলো দেখি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও দেখুন। আমি আপনাদেরকে দেখিয়েছি যে আগে 9-10 থেকে সাপোর্ট নিয়ে গেছে কালকের দিনে। আজকে তো 21 তারিখ, সুতরাং 21 তারিখে 20 তারিখেও আমরা দেখেছি যেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গিয়েছিল এর উপরে, এবং একে যখন ভেঙেছে আমরা বলেছিলাম যে এগুলো কিন্তু আমাদের কাছে কি হবে, রেজিস্ট্যান্স জোন। আর রেজিস্ট্যান্স জোনে খোলার পরে আপনি দেখুন মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে, এবং এখন কিন্তু 6-7 লেভেলের উপরে যেতে পারেনি। তাহলে ওই ইন্ডিকেটারে দেখেছি 6,670, এখানে দেখলাম 675। অর্থাৎ 670 থেকে 75-এর লেভেল, ইম্পর্টেন্ট লেভেলকে যদি ভেঙে দেয় তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে। যদিও এই লেভেলগুলো আপনাকে স্বাভাবিকভাবেই রেজিস্ট্যান্স দেবে এবং নিচে কোনগুলোকে সাপোর্ট দেবে আপনি দেখতে পেলেন। যদি আপনারা শুধু প্রাইস অ্যাকশন করতে চান, শুধু প্রাইস অ্যাকশন করতে চাইলে আমি তো 15 মিনিটে খুলে দিলাম, আমি আগে 1 ঘন্টাতে আপনাদেরকে দেখি। যদি শুধু প্রাইস অ্যাকশন করতে চান তাহলে আপনি কি করবেন, আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমার কাছে উপরের দিকে কোনগুলো বাধা রয়েছে। আপনি বুঝতেই পারছেন যে এখান থেকে যদি আপনি লম্বা টানেন, আমার আঁকাটা ঠিক হচ্ছে না, তাহলে এখানে কিন্তু আপনার কাছে কি রয়েছে, একটা জোন রয়েছে। আর নিচের দিক থেকে এইগুলোকে কন্ট্রোল করে নিয়ে আপনি এইভাবে একটা জোনকে কমপ্লেন করুন, এবং এটাকে দিয়ে আপনি রেখে দেন যে মার্কেট উপর দিকে যেতে পারে, মার্কেট নিচের দিকে যেতে পারে, এবং সেই অনুযায়ী ভাবনা চিন্তা করুন। এটা অনেক সময় আপনি একটা ডব্লু প্যাটার্নের মতো জায়গাও দেখা যাচ্ছে, আবার একটা বিয়ারিশ ফ্ল্যাগও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা বিয়ারিশ ফ্ল্যাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতে, যার লক্ষণ কিন্তু খারাপ, বিয়ারিশ ফ্ল্যাগের মতো। আবার অনেকখানি কিন্তু একটা আপনি দুটো বটম তৈরি হচ্ছে একটুখানি বাঁকানো, তাও কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু উপরের দিকে যেতে পারে। কে শেষ পর্যন্ত জিতবে সেটা আমরা দেখব, এর উপরে যায় কে এর উপরে যায়। তেমনি করে প্যাটার্ন তৈরি করে রাখুন, লেভেলস তৈরি করে রাখুন। আপনি মার্কেটে নামবেন লেভেলসের সাপেক্ষে, বা লেভেলস যা বলবে তার সাপেক্ষে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমাদের অ্যানালিসিসের আমাদের যে জোনগুলো আঁকা আছে, আপনি দেখতে পাচ্ছেন সেই জোনে খুলেছে এবং ধাক্কা খেয়েছে। এখানে কেন সে দাঁড়ালো, কারণ এখানে আমাদের জোন রয়েছে, একটি লাইন রয়েছে, সে পর্যন্ত সে ভাঙতে চায়নি, সে আপ্রাণ চেষ্টা করছে এটাকে রাখার। তো কেন? কারণ আপনি বাঁ দিকে একটু তাকিয়ে দেখুন, যদি আপনি পুরনো প্রাইস অ্যাকশন দেখেন তাহলে আপনি তাকিয়ে দেখবেন যে এটাকেও কিন্তু প্রাণপণে ভাঙার চেষ্টা করছিল বড় বড় ক্যান্ডেল দিয়ে, আর প্রাণপণে যখন নামলো কিন্তু ওকে নামানোর চেষ্টা হচ্ছে, একটি বড় ক্যান্ডেলকে নামিয়েছে নিচে, তারপর আর উপরে উঠতে দেয়নি। তাহলে সেই লেভেলটাকে উপরের থেকে এলে পরে সেখানে তাপ্রাণ একটা মরিয়া চেষ্টা থাকবেই, একটা ওয়ার তো এখানে থাকবেই। তাহলে এই ওয়ার জোনে মার্কেট কিন্তু চেষ্টা করেছে নিজেকে সামলানোর, এর উপরে রাখার। মার্কেট কিন্তু তা পারলো না। শেষ অবধি কি করলো না, একজন বড় দাদা এসে স্মুথলি একে ভেঙে দিয়ে ক্লোজ করলো। ক্লোজ করলে মার্কেট হু করে নিচের দিকে এলো।
সুতরাং তার ডেস্টিনেশনে সে পৌঁছে গেল, এখান থেকে পুরো মার্কেট রিকভার করলো, এক ধরনের রিটেস্ট করলো। কিন্তু রিটেস্ট করলেই আর হবে না, সেখান থেকে মার্কেট কি করলো না, ধাক্কা খেয়ে ধীরে 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 আবার নিচে চলে এলো। তাহলে আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যান্ডেল তৈরি ছিল, দেখেছেন পুরো রিকভার করেছিল। এখানেও সেই ধরনের ক্যান্ডেল আপনি দেখতে পেলেন, যেখান থেকে পুরো রিকভার করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে মার্কেটে আপনি যদি তাকিয়ে দেখেন, যখন ট্রেড করছেন তখন কেবলমাত্র যে ক্যান্ডেলটি নড়ছে সেই ক্যান্ডেলের দিকে নজর রাখবেন না, তার পরিবর্তে আশেপাশের গল্পগুলোকে দেখুন, তাহলে বিষয়টা আপনার কাছে স্পষ্ট হবে এবং অনেকখানি আটকানোর চেষ্টা করবেন। দেখুন এখানেও অনেকটা ধাক্কা ছিল, যাবো কি যাবো না, সময় নষ্ট করেছে। এখানেও একই রকম কাছাকাছি গল্প দিলেন, এখান থেকে একটা গ্যাপ ডাউন দেখেছেন, এখানে এসে তখন সাপোর্ট নিয়েছে, মার্কেট সাপোর্ট নিয়েছে। সুতরাং এই জায়গাটাতে কিছুটা পরিমাণ যে গল্প হতে পারে সেটি আপনি বুঝতে পারছেন, এবং সেই গল্পটি হয়েছে মার্কেট বেশ কিছুক্ষণ এখানে স্টে করেছে। এটি দেখে আমি কি বুঝবো না, আপনারা যদি কেউ হেজিং করতে চাইতেন তাহলে এই রকম জায়গাতে যে কিছুক্ষণ মার্কেট কাটাবে, সুতরাং তার একটা সেন্ট্রাল পয়েন্টকে বার করে উপরে এবং নিচে করে আপনারা হেজিং করতে পারেন। যারা ন্যূনতম হেজ সম্পর্কে ধারণা আছে তারা জানতে পারেন, 2-3টে ট্রেন্ডিং মার্কেট নেওয়ার পর, বা আপনি বুঝতে পারবেন যেখানে একটা ট্রেন্ডিং জগৎ কেটে যাওয়ার পর এখানে কিন্তু ট্রেন্ডিং আমি রিপোর্ট নাও পেতে পারি, অর্থাৎ মার্কেট কিন্তু এখানে ট্রেন্ডিং নাও হতে পারে। সুতরাং সেই জায়গাটা থেকে ভাবনা চিন্তা করে আপনি কিন্তু কিছু কাজ করতে পারেন। 15 মিনিট থেকে 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা যাই, 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের অ্যানালিসিসটাকে প্রথমে দেখি। আমাদের তাকিয়ে দেখুন যে আমাদের কোন জায়গাতে ভুল আছে। একটি লেভেল থেকে আরেকটি লেভেলে গেলেন, চেষ্টা তো করলো, আরেকটি লেভেলে গেলেন, চেষ্টা তো করলো, আরেকটি লেভেলে গেলেন, আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেলে গেলেন। সুতরাং লেভেল মেনটেন করলে পরে আপনাদের কাছে এটি ট্রেড করাটা কঠিন হতো না। আপনারা যদি আগের দিনে, যেহেতু আমি আপনাদেরকে দেখাইনি, কিন্তু আপনি যদি আগের দিনে এই লেভেলগুলোকে ন্যূনতম দিয়ে একটি ট্রেন্ড লাইন আঁকতেন, তাহলে সেটি কাজ করতো ব্রেকডাউন অ্যান্ড রিটেস্ট। এটাকে আপনারা নাম দিচ্ছি ব্রেকডাউন, এটাকে নাম দিচ্ছি রিটেস্ট, এবং মার্কেট দেখুন তারপরে নিশ্চিন্তভাবে আপনার পড়ে গেল। অনেকেই বলে যে ট্রেন্ড লাইন কোনো কাজের জিনিস নয়, কিন্তু আপনাকে ট্রেন্ড লাইন কখন কাজ করবে, কখন কাজ করতে পারে না, কোন ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার কিন্তু একটা স্বচ্ছ মতামত এবং স্বচ্ছ ধারণা থাকা উচিত। যদি সেটি থাকে তবেই কিন্তু আপনি ভালোভাবে ট্রেড করতে পারবেন। আপনি এখানেও কি করতেন, এখানেও আপনি দেখতে পেলেন যদি এই অংশগুলোকে নিয়ে একটা ট্রেন্ড লাইন আঁকতেন, তাহলে সেখানেও কিন্তু বুঝতে পারলেন ব্রেকডাউন এবং টেস্ট, এবং তারপরে মার্কেট একটুখানি উঠলো, আপনি সেটা করতে পারতেন। আর যাদের কাছে আমার মার্কেট লেভেলসের ইন্ডিকেটর রয়েছে, তার কাছে তো কোনো অসুবিধা নেই, তারা প্রত্যেকটা জোনকে কল্পনা করতে পারছেন বা দেখতে পাচ্ছেন পরিবর্তিত সময়ে কোন জায়গা থেকে মার্কেট ঘুরতে পারে, কোন জায়গা থেকে দাঁড়াতে পারে, ইত্যাদিগুলো সম্পর্কে আমার ধারণা আছে। যাক, এটাকে নিয়ে আমাদের ঘাঁটার প্রয়োজন নেই। আমি শুধু যেটুকু দেখালাম আপনি সেটুকুকে দেখুন এবং বিচার করার চেষ্টা করুন যে কীভাবে ট্রেড করতে হতো আর কীভাবে ট্রেড করতে হতো না। এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা আছেন, 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি একটা আপনাদেরকে লেভেলস দিয়ে রাখি, যেটা 1 ঘন্টাতে নয়, এটি কি 15 মিনিটে আছে, আমি একবার দেখি। 1 মিনিট আমাকে সময় দিন। ঠিক আছে, এটা চলতে পারে। এটি 15 মিনিটের সাপেক্ষে যদি আপনারা নজর করতে পারেন তাহলে চলতে পারে যে কেন মার্কেট ওপরে গেছে। দেখুন, মার্কেট এখান থেকে আমাদের লং হওয়ার কথা ছিল, যদি এই সিগন্যালের উপরে আমরা যেতে পারতাম লংয়ের উপরে। মার্কেট অলরেডি আগের দিনে লংয়ের উপরে উঠেছিল, কিন্তু আমাদের যে এই টার্গেটটা কিন্তু ফুলফিল হয়নি, অর্থাৎ 3-4 নাম্বার লেভেলের টার্গেট কিন্তু তার ফুলফিল হয়নি। সে সাপোর্ট নিয়েছিল, মার্কেট একদম ওপেন হচ্ছে 8 নাম্বার টার্গেটে, যেখান থেকে মার্কেট কিন্তু 6-7-এর নিচে যখন নেমে গেল তখন সেখান থেকে রিটেস্ট হয়ে মার্কেট কিন্তু ঘুরবার চেষ্টা করলো। কেন এখানে সময় নষ্ট করছিল না, যে জায়গা থেকে মার্কেট লং হয়েছে আবার কথা, সেই জায়গাতে এসে মার্কেট আবার একটা ট্রাই করলো, শেষ পর্যন্ত কাছাকাছি বন্ধ হলো। না, আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে বলিনি, আমি আপনাদেরকে ডেলি টাইম ফ্রেমে আশা করি আনরাইভেলডের কিছু লেভেলস কি দেখানোর জন্য বললাম। কোন টাইম ফ্রেমে আমার ঠিক মনে পড়ছে না, এখানেও নয়। যাই হোক, আমি যেহেতু ভুলে গেছি আপনাদের ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। এখানে একবার চেক করে দেখি। ইয়েস, এই জায়গায় যে 5 মিনিট টাইম ফ্রেমে আনরাইভেলডের লেভেলসগুলোকে দেখুন, হয়তো আপনাদের কাজে লাগবে। কিন্তু এই লেভেলসটি সময়ের সঙ্গে সঙ্গে মার্কেটের চেঞ্জের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যেতে পারে। যদি পরিবর্তন না হয় আর হলে পরেও এই যে লেভেলসগুলো আছে এগুলো আপনাদেরকে অবশ্যই কাজ দেবে। দেখুন, মার্কেট শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের লং কোথা থেকে হবে সেটি কিন্তু আমাদের জানা ছিল।
জানা ছিল মানে সেটি কিন্তু লেভেলসে দিয়ে রেখেছে। আমরা কি করছি, মার্কেট শুরু হওয়ার আগেই কিন্তু আমি কি করলাম, কেটে ফেললাম। তখন দেখুন মার্কেট যেখানে আপনাকে বাই সিগন্যাল দিয়েছিল সেই জায়গাতেই পরিবর্তনের কোনো জায়গা নেই, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দ্রুততার সাথে দেখিয়ে দিলাম যে সুতরাং যদি লেভেলসগুলো থাকে আপনারা সেখানে দেখবেন যে মার্কেট কোথায় ওপেন হচ্ছে। রেজিস্ট্যান্স লেভেলের অর্থাৎ এই দুটোতে মিলিয়ে একটি জোন, সুতরাং সেখান থেকে ধাক্কা খেলে আপনি আরেকটি জোন পর্যন্ত নিশ্চিন্ত, তাহলে প্রথমেই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। কেন এই লং লেভেল থেকে এসে মার্কেট ঘুরলো, কারণ সেখান থেকে কেনার কথা। সুতরাং এইগুলো আপনার কাছে এক একটি লেভেল, সুতরাং সেই লেভেল অনুযায়ী মার্কেট চেষ্টা করছে, ট্রাই করছে, এবং আপনি দেখলেন যে কোনো রকম পরিবর্তন আমি করিনি, যে কোথায় থামছে, কেন একদম এই দুজন মিলিয়ে যে জোন সেখানকার লাস্ট প্রান্ত থেকে সাপোর্ট নিচ্ছে, কেন এটাকে ফেরতে দিচ্ছে না। কারণ যে লং লেভেলটা আগে সাপোর্ট দিল ঠিক সেই জায়গাটাতে যখন ভাঙলো এবং রিটেস্ট করলো, তারপর কিন্তু দেখুন কোনোভাবেই আর মার্কেটকে ওপরে উঠতে দিচ্ছে না। তার মানে কি ব্যাপার, অর্থাৎ যেটি আমার কাছে একটু আগে কি ছিল, সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স ছিল, সেটি কিন্তু আমার কাছে সাপোর্ট, যেটি সাপোর্ট ছিল সেটি কিন্তু আমার কাছে রেজিস্ট্যান্স। ক্লিয়ার কাট মার্কেট আপনাকে সে ইঙ্গিত দিচ্ছে, আপনি গল্পে সেটি বুঝতে পারলেন। এটি প্রতিষ্ঠিত হলো যে সঠিক এখান থেকে সাপোর্ট নিচ্ছে মার্কেট, এইটি ক্যান্ডেলটিকে ব্রেক করেছে, একটি রিটেস্ট এসছে এবং রিটেস্টের পর তার উপর কিন্তু যেতে দিচ্ছে না, মার্কেটকে ফল করছে। তাহলে এটি আপনার কাছে সাপোর্ট ছিল, পরবর্তী ক্ষেত্রে এটি রেজিস্ট্যান্সে পরিণত হলো। আপনারা এই কথাটি বারে বারে আপনাদের সাথে আমি ভাগ করে নেওয়ার চেষ্টা করি যে লেভেলস অত্যন্ত ইম্পর্টেন্ট। লেভেলসের নিচে আমরা বিয়ারিশ, লেভেলসের উপরে আমরা বলিশ, আপনারা বোঝার চেষ্টা করুন। আমি যদি একটুখানি দেখি যে ওপেন ইন্টারেস্ট আমাদের জন্য কি করেছে, তা আমাদের কাছে এখন 700টাই হচ্ছে মেন লক্ষ্য। তো 700 গল্প যদি আমরা দেখতে চাই, 700তে কিন্তু হিউজ রেজিস্ট্যান্স এই মুহূর্তে রয়েছে। 1,18,000 রেজিস্ট্যান্স রয়েছে, 67,000 মাত্র 87,000 মাত্র সাপোর্ট দিচ্ছে, দেড় গুণ তো অনায়াসে বলা যেতে পারে। ইন্ট্রাডেতে হিউজ পরিমাণ কল রাইট হয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু বাড়ছে, সাপোর্ট কিন্তু সেই তুলনায় বাড়েনি। তাহলে কে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে রয়েছে? 600। 600তে দেখুন 700তে যত বেশি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য, এখানে কিন্তু ততটা নয়, প্রায় সমান সমান। এবং ইন্ট্রাডেতে আজকে কিন্তু যারা সাপোর্ট দেবে তাদের সংখ্যাটাও তেমন বাড়েনি, 9,500, যেখানে বাধা দেবে তারা কিন্তু 21,000 বেড়ে গেছে, প্রায় 22,000। সুতরাং বুঝতেই পারছেন এখানে কিন্তু হালকা হলে পরেও একটা বিয়ারিশ টোন দেখা যাচ্ছে। আমরা যদি আরও নিচে নামি 500তে আমরা বলতে পারি যে ভালো রেজিস্ট্যান্স। তার মানে মার্কেট কিন্তু 23,500 থেকে আজকে ডেটা অনুযায়ী যে 23,500তে কিন্তু একটা বড় সড়ো সাপোর্ট দেওয়ার মতো জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বা মার্কেট আজকের কথা বলছে। আর একটু বিয়ারিশ টোন যেন আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, অনেকখানি বড় ভিডিও হয়ে গেল আজকে, ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।